হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আরেকটা নতুন রান্না করব, আলু পটল পোস্ত। প্রথমে কড়াই তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে সেটার মধ্যে পটলগুলো ছেড়ে দেবো এবং পটলটা হলুদ দিয়ে ভেজে নেব। পটলটা কিন্তু লবণ দিয়ে ভাজা যাবে না, কারণ লবণ দিয়ে ভাজলে পরে যখন আমি দেব পটলটা ঝোলটার মধ্যে তখন কিন্তু পটলগুলো গলে যাবে। দেখো, তারপরে পটল ভাজা হয়ে যাওয়ার পরে কড়াই তেল দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা কিন্তু লবণ হলুদ দিয়ে ভাজতে হবে। ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এই যে সর্ষে বাটা, এর মধ্যে সর্ষে বাটার মধ্যে চিনি লবণটা মিক্স করতে হবে, ভালোভাবে মিক্স করতে হবে যাতে গলে যায়। মিক্স করার পরে তো রেডি সর্ষে বাটা। দেখো, বলতে বলতে আমার আলুটা ভাজা হয়ে গেল, কিন্তু লাল লাল হয়ে গেছে। আলুটা কিন্তু এমন করে ভাজতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। দেখো, আলু পটল ভাজা কিন্তু আমি রেডি। আলাদা আলাদা করে ভেজেছি, একসঙ্গে কিন্তু ভেজো না তোমরা আবার। তারপরে কড়াইয়ে সামান্যতম তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে সর্ষেটা দিয়ে দিতে হবে। সর্ষেটা ফুটলেই তার মধ্যে পটল আর আলুগুলো দিয়ে দিতে হবে, আর চেরা কাঁচা লঙ্কা। কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে ফোটার জন্য। তারপরে যখন ফুটবে দেখতেই পাচ্ছ হয়ে যাবে, একটু যেন মাখা মাখা হয়। তারপরে উপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ব্যাস রেডি আমাদের আলু পটল পোস্ত। আমি কিন্তু একসঙ্গে করেছি, তোমরা আলাদাও করতে পারবে। দেখো, আমি গরম ভাতে পরিবেশনও করে দিয়েছি। এবার দেখতে পাবে আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। গরম ভাতে খেতে জাস্ট ওয়াও লাগে। তোমরাও করে দেখতে পারো এটা।